বৃষ্টি ভালো লাগে ভাই, বাট এতটাও বৃষ্টি ভালো লাগে না। তাই সকালবেলা আমি উঠে বাইরে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখে আবার কম্বল মুড়ি দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর কখন উঠেছি জানো? বেলা 11টার সময়। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, অ্যাকচুয়ালি মিনি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার আর আমার ছেলে দুজনেরই। তো ভাবলাম একটু ইজি টু কুক কিছু একটা রেডি করে নিই। তো একটু ভাবলাম ওটসের অমলেট করা যাক। কালকে খেয়েছিলাম, ছোট করে একটা করেছিলাম, বাট ওটা হয়নি দুজনের। পেট ভরেছিল বাট মনটা ভরেনি, তাই ইচ্ছা হলো আজকেও একটু খাবো। দেখো আননেসেসারি চুল নিয়ে ফ্লেক্স করছি আমি আগেও ভিডিওতে বলেছি আমার না রান্না করতে সেরকম একটা ভালো লাগে না। তাই জন্য আমি সবসময় একটু শর্টকাট ওয়ে খুঁজি রান্না করার, যে শর্টকাটে কীভাবে পেটটাকেও ভরানো যায়, একটু হেলদি খাবারও খাওয়া যায়। তাই জন্য একটু শর্টকাট রান্নাবান্নাই আমি খুঁজি। তো আজকে তাই জন্য ভাবলাম ওটসের অমলেটটা করে নিই। বাট আমি না সবজিগুলো কেটে সেটা যে রেকর্ড করব সেটাই ভুলে গেছি। তো ওই অমলেটটার মানে যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপরে আমার মনে পড়েছে যে আমি তো কেটে যখন ব্লগ বানাচ্ছি তো সেগুলো তো রেকর্ড করা উচিত ছিল, বাট আমি ভুলে গেছি, আমার মনে নেই। অ্যাকচুয়ালি আমার কিছুই মনে থাকে না এখন। যাই হোক, এটা হচ্ছে আমার ছেলের জন্য ছোট ছোট দুটো করেছি। এই সসটা দিয়ে না আমি একটা স্মাইলি আঁকতে চেয়েছিলাম, বাট কেমন হয়েছে চেষ্টা করলাম কিন্তু আমি পারিনি। ওর রিঅ্যাকশনটা দেখো, এটা নাকি দারুণ হয়েছে। যাই হোক, তারপর আমি আবার আমার জন্য একটা জায়েন্ট অমলেট বানিয়ে নিয়েছি, বড় করে একটাই। কুড়ে মানুষ তো একটু বারবার করতে ভালো লাগে না। যাই হোক, ওটাকে একটু আকার দিয়ে কেটে নিয়েছি, শেপ দিয়ে দিয়েছি একটু কেটে বেটে। আমি একেবারে না ওই লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গে করছি, ব্রাঞ্চ করছি। আমি দুপুরে আর কিছু খাবো না, এটাই আমার লাঞ্চ ব্রেকফাস্ট সব একসঙ্গে। যাই হোক, আমি একটু সেলফিতে ভিডিও করছিলাম, তখন ও বললো, মানে ও পাশে চলে এসছে যে ওকেও ভিডিও করতে হবে। শুধু খেলে তো হবে না, কাজবাজও করতে হবে ভাই, দেখো কত কাজ পড়ে রয়েছে। তো আগে আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম, ঘরটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর আমি বাসন টাসন ধোবো। আর তোমাদের একটা ম্যাজিক দেখায়, আমার বাথরুমের লাইটটা না এরকমই, মানে যতবার অফ করবে আর অন করবে ততবারই এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। একবার ইয়েলো হয়, একবার ওয়ার্ম হয়, একবার একদম লাইট যে হোয়াইট কালারটা সেটা হয়। যাই হোক, তারপর আমি বাসন টাসন ভালো করে পরিষ্কার করে নিলাম, আমার গ্যাস ফ্যাসও পরিষ্কার করে নিচ্ছি। ভাই আমার না ঘর দোর নোংরা থাকলে অসুবিধা নেই, বাট আমার রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার থাকতে হবে, নাহলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি রান্নাঘরটা তারপর পরিষ্কার করে নিয়ে তারপর বসলাম একেবারে সমস্ত কাজ বাজ মিটিয়ে। তারপর আমার ইচ্ছা হলো আমি একটু ব্ল্যাক কফি খাবো। হ্যাঁ, ব্ল্যাক কফিটাই এখন আমার একটু বেশি ভালো লাগে। আগে খেতাম দুধ চা, বাট এখন আর সেটা খাই না, খাওয়া হয় না। আসলে দুধ চা খেলে আমার একটা কেমন অম্বল অম্বল হয়, সেই জন্য এখন ব্ল্যাক কফিটা খেলে পেটও সুস্থ থাকে, আমিও সুস্থ থাকি, মনও ভালো থাকে, কোনো রিগ্রেটও হয় না। দরকার নেই, যেটা নিয়ে রিগ্রেট হয় সেটা করার দরকার নেই। তাই জন্য আমি দুধ চাটা বন্ধ করে দিয়েছি, ব্ল্যাক কফি খাই, একটু বিট নুন দিয়ে খাই, ঘি দিয়েও খাওয়া যায়, বাট আমি ওই বিট নুনটা দিয়েই খাই। তারপর ওই দেখো, আবার ব্ল্যাক কফি করতে গিয়ে আবার নোংরা হয়ে গেলো জায়গাটা, সেটা আমাকে পরিষ্কার টরিষ্কার করে। যাই হোক, এটা হচ্ছে আমার এখন আপাতত বিছনা। আর এই যে উপরে বিছনায় আমার ছেলে খেলছে, তাই জন্য আমি উপরে শোবো না, কেন উপরে শুলেই আমাকে ভীষণ জ্বালাবে, আমাকে শান্তিতে শুতে দেবে না। তাই জন্য আমি নিচে আমার ব্ল্যাক কফি নিয়ে, জলের বোতল নিয়ে আমি এখন রিল্যাক্সে সারাদিন একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। ফোন দেখেই যাবো আর দেখেই যাবো, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, সারাদিন শুধু ফোন দেখে যাবো। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন কোনো একটা ব্লগে। তো আজকের জন্য টাটা।